প্রতিদিন ভোর থেকে শুরু হয় তাদের কাজ। নদীর বা প্রতিমা তৈরির উপযুক্ত মাটি সংগ্রহ করে সেটিকে ঘন্টার পর ঘন্টা মেখে নরম করা হয়। এই মাটির গুণগত মানই ঠিক করে দেয় প্রতিমার সৌন্দর্য ও স্থায়িত্ব। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মুনমুন। বিএম ডিজিটাল কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2026-এর দুর্গাপুজোর বাকি আর মাত্র 107 দিন। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন দক্ষিণ কলকাতার প্রতিমা শিল্পী প্রশান্ত পালের স্টুডিও। প্রতিমা শিল্পী প্রশান্ত পালের স্টুডিও মানেই প্রতি বছর নতুনত্বের ছোঁয়া। শিল্পী মা দুর্গার যে মুখমণ্ডলটি তৈরি করছেন সেটি অন্যান্য প্রতিমার মুখমণ্ডলের সাথে কিন্তু একেবারেই মেলে না, একটু অন্য রকমের। আর আপনারা যদি প্রতিমার মুখমণ্ডল বসানোর পরে ভিডিও দেখতে চান, সেটিও আমি অবশ্যই নিয়ে আসব। আপনারা যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর প্রতিমা গড়ার কাজ দেখতে ভালোবাসেন, তাহলে বিএম ডিজিটাল কলকাতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। খড় বাঁধা থেকে শুরু করে প্রতিমাকে সাজানো সব কিছুতেই পারদর্শী রাজু আর সোমনাথ। সুতলে দিয়ে টাইট করে খড় এমনভাবে বাঁধতে হয় যাতে সেই খড় খুলে না যায়। খড় বাঁধার কাজটি যদি ভালো করে করা হয়, তবেই পরবর্তী পর্যায়টিও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব। এর পরবর্তী পর্যায়ে এঁটেল মাটির সাথে তুষ মিশিয়ে খড়ের ওপর মাটি প্রথম প্রলেপ দেওয়া হয়। সিদ্ধি অর্থাৎ সাফল্য এবং দাতা অর্থাৎ প্রদানকারী, এই দুই শব্দের মিলনে তৈরি হয়েছে সিদ্ধিদাতা। যে কোনো কাজে সফলতার জন্য তার আশীর্বাদ অপরিহার্য বলে মনে করা হয়।
যত এগিয়ে আসছে মৃৎশিল্পীদের কাজের গতি তত আরোই বেড়ে চলেছে। আর আমরা যারা উৎসবপ্রেমী মানুষ তাদের তো আর কথাই নেই। আমাদের উৎসাহ উদ্দীপনা একেবারে অন্য রকমের। আর হবেই না বা কেন, আমাদের মা দশভুজা আসছেন, অপেক্ষার আর মাত্র কয়েকদিনের। আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স, তাদের বলবো এখানে কিন্তু শুধু দুর্গা প্রতিমাই তৈরি হয়নি, 2026-এর কালী পুজোর প্রতিমাও কিন্তু তৈরি হয়ে গেছে। আর সেই ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে দেখতেই পারেন। প্রতিমা শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে প্রতিমার মধ্যে যেমন বৈচিত্র্য থাকে, তেমনি চালচিত্রের মধ্যেও থাকে বৈচিত্র্য। সম্পূর্ণ মাটির সাজের প্রতিমা এবং তার চালচিত্র কিন্তু সম্পূর্ণ মাটি। অসাধারণ অনবদ্য কিছু কাজ আপনারা দেখতে পাবেন। দর্শক বন্ধুরা, ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ করব। এই দুর্গা প্রতিমাটির মাটির ষাঁড়ের ধরন এবং চালচিত্রের মধ্যে বেশ নতুনত্ব দেখা যাচ্ছে। গণেশ দেবের বাহনকে দেখুন, হাতে লাড্ডু ধরে আছে, দেখতে কিন্তু বেশ লাগছে। এখানে কয়েকটি প্রতিমার মুখমণ্ডলকে একটি সুতির শাড়ির সাহায্যে ঢেকে রাখা হয়েছে, যাতে তীব্র গরমে মাটি ফেটে না যায় এবং মুখমণ্ডলগুলি মসৃণ থাকে।
মাটির স্পর্শে গড়ে ওঠা মহাশক্তির রূপ। শিল্পের নিপুণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে প্রাণ পাচ্ছেন জগজ্জননী মা দুর্গা। প্রতিটি অলংকার, প্রতিটি ভঙ্গিমা এবং প্রতিটি সূক্ষ্ম কারুকার্যে ফুটে উঠেছে বাংলার ঐতিহ্য, ভক্তি ও শিল্পকলার অনন্য সমন্বয়। রঙের আগেই কাঁচামাটির সৌন্দর্য যেন অলৌকিক অনুভূতির জন্ম দেয়। দর্শক বন্ধুদের অনুরোধ করব, আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, আর যারা নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। একটা ভিডিও করতে অনেকটা সময়ের প্রয়োজন হয়, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এই স্টুডিওগুলোতে জায়গা কতটা কম থাকে। অনেক সাবধানতা অবলম্বন করে একটা ভিডিও করতে হয়, তারপর সেটাকে এডিট করা মানে অনেকটা সময় সাপেক্ষ বিষয়। তাই দর্শক বন্ধুদের আবার বলবো যে আপনাদের সহযোগিতা আমাদের চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি কমেন্ট করেন, লাইক করেন, প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার যদি হয় তাহলে কিন্তু এই চ্যানেলটিকে সামনের দিনে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর তা না হলে অনেক সময় হতেই পারে যে ভিডিও করার আগ্রহ কমে যেতে পারে, কারণ আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার ছাড়া এই চ্যানেলটা কিন্তু কখনোই গ্রো করবে না। তাই দর্শক বন্ধুদের বলবো আমাদের চ্যানেলে সঙ্গে থাকবেন। এটি শুধুমাত্র একটি প্রতিমা নির্মাণের কর্মশালা নয়, যেখানে শিল্পীর সৃজনশীলতার স্পর্শে ধীরে ধীরে প্রাণ পাচ্ছে প্রতিমা। চারিদিকে সারি সারি অসংখ্য মূর্তি, আর তাদের মাঝখানে বসে একাগ্র চিত্তে কাজ করে চলেছেন একজন প্রতিমা শিল্পী। মাটির গন্ধ, হাতের নিখুঁত কারুকার্য এবং অক্লান্ত পরিশ্রম মিলিয়ে এই কর্মশালা শুধু একটি কাজের জায়গা নয়, বরং বাঙালির শিল্প, ঐতিহ্য ও সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি। দর্শক বন্ধুরা, আপনারা কখনো এর আগে এইরকম স্টুডিও দেখেছেন যেখানে একই ছাদের নিচে এত সুন্দর সুন্দর প্রতিমা আগে কখনো দেখেছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আমার দেখা প্রথম স্টুডিও যেখানে ছোট থেকে বড় খুব সুন্দর সুন্দর প্রতিমা আমরা কিন্তু একটা স্টুডিওতেই দেখতে পাই। এখানে কাঁচা মাটি ধীরে ধীরে রূপ নেয় দেবী দুর্গার অপরূপ প্রতিমায়। প্রতিমা শিল্পী প্রশান্ত পালের স্টুডিও দেখতে হলে অবশ্যই আপনাদের একটু সময় নিয়ে বসতে হবে। আমি যেদিন ভিডিও করতে যাই হাতে কিছুটা সময় নিয়েই যেতে হয়, কারণ একটা দুটো প্রতিমা নয়, অনেক অনেক প্রতিমা একটা ভিডিওতে করা সম্ভব হয় না। তবুও চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর।
সব শেষে যে প্রতিমাটি দেখালাম তার চালচিত্রটি যখন সম্পূর্ণ হবে আমি আবার একটা ভিডিও আপনাদের জন্য করব। তাই অবশ্যই বিএম ডিজিটাল কলকাতা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর সবশেষে বলবো, দর্শক বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।